আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে শেখ হাসিনা দীর্ঘদিন যাবৎ ভারতে বসবাস করছেন এবং ওইখান থেকেই তিনি বিভিন্ন ধরনের রাজনৈতিক অ্যাক্টিভিটির সাথে জড়িত হচ্ছেন এবং তিনি ভারতে আছেন প্রায় ৪ মাস এবং এই প্রথম গতকাল মঙ্গলবার তিনি ভার্চুয়ালি একটি অনুষ্ঠানে সাথে সংযুক্ত হয়ে বক্তৃতা দিয়েছেন এবং সেই অনুষ্ঠান হয়েছিল আমেরিকায় এবং এই অনুষ্ঠানে তিনি কি বললেন সেটা নিয়ে একটা রিপোর্ট করেছে ভারতের পত্রিকা দৈনিক আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকা কি বলছে আমি আপনাদেরকে একটু বলি। তারা বলছে যে ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দোষেছেন তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর মন্তব্য, ইউনূসের পরিকল্পনাতেই গণহত্যা চলছে বাংলাদেশে। নিউ ইয়র্কের এই সভায় বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান ও ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা। তিনি বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনূসই ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তারাই মাস্টার মাইন্ড। এমনকি তারেক রহমান লন্ডন থেকে বলেছেন যে যদি মৃত্যু চলতেই থাকে তাহলে এই সরকার বেশি দিন টিকে থাকবে না। এখন দেখা যাচ্ছে যে তারেক রহমানও মানে এই সরকারের বিরুদ্ধে তার এই কথা তিনি বুঝাতে চেয়েছেন। তারপর তিনি তারা পত্রিকায় আরো লিখেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছিলেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই তাকে অভিনন্দন জানিয়েছিলেন শেখ মুজিবুরের কন্যা। মঙ্গলবার কার্যত ট্রাম্পের সুরে সুরেই তিনি প্রশ্ন তুলেছেন, কেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা চলছে, কেন আক্রান্ত হচ্ছে মন্দির গির্জা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন হাসিনা। এটা তিনি এর আগে কখনো এই নিয়ে কথা বলেননি যে তিনি কেন বাংলাদেশ থেকে চলে গেলেন নাকি বাধ্য হয়েছিলেন। তো এটা নিয়ে তিনি কি বলছেন আমরা একটু শুনি। তিনি বলেন, আমি গণহত্যা চাইনি। আমি যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত। আমাকে খুন পরিকল্পনা করা হয়েছিল। আমার নিরাপত্তা রক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো। আমি তা চাইনি। এখন শেখ হাসিনা যে তিনি এই বক্তব্য দিয়েছেন আমেরিকার একটি অনুষ্ঠানে, ভার্চুয়ালি তিনি সংযুক্ত হয়ে সেখানে, তাতে তিনি পরিষ্কার করেছেন যে তিনি কেন বাংলাদেশ থেকে ভারত চলে গেলেন এবং তিনি ইচ্ছে করলে থাকতে পারতেন কিন্তু সেখানে রক্তপাত হতো, তিনি রক্তপাত চাননি। এটা হচ্ছে তার ব্যাখ্যা। এখন যে সংখ্যালঘু নির্যাতন এগুলো নিয়েও তিনি নিন্দা জানিয়েছেন। তো এখন যেটা বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা থেমেনি। তিনি অনেক অ্যাক্টিভ এখনো রাজনীতিতে এবং যদিও তার দলের নেতা কর্মী অনেকে আত্মগোপনে আছেন, অনেকেই জেলে আছেন, অনেকে বিদেশ আছেন, অর্থাৎ কিন্তু তার মোটিভেশন বন্ধ হয় নাই। তিনি তাদেরকে বিভিন্নভাবে এটা বোঝাতে চাচ্ছেন, আমি আছি তোমরাও থাকো, ঠিক আছে, উইল কাম ব্যাক। তো এখন বাংলাদেশের যে পরিস্থিতি এটা নিয়ে বিভিন্ন দ্বিমত আছে। কেউ বলছেন এগুলো ইস্যু তৈরি করা হয়েছে, আসলে বাস্তবতা সেরকম নয়। এবং ভারতের যে সংগঠন আছে বিশেষ করে বিজেপি, তারা এটা নিয়ে রাজনীতি বা বিভিন্ন ধরনের হুমকি দামকিও দিচ্ছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি অনেকটা প্রগতিশীল বলে সবাই ভাবেন, তিনিও শান্তিরক্ষী পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছেন। সবকিছু মিলিয়ে
অবস্থাটা খুব একটা ভালো নয় বাংলাদেশ ভারত সম্পর্ক, বিশেষ করে শেখ হাসিনাকে সেখানে জায়গা দেওয়ার জন্য এই বর্তমান ইউনূস সরকার অনেকটা ক্ষেপে আছে ভারতের ওপর। তবে যাই হোক, এখন কথা হচ্ছে যে কোনো একটা ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্ক যাতে খারাপ না হয়, কারণ দুই দেশের মানুষের যে সম্পর্ক, এটা কোনো রাজনৈতিক সম্পর্ক নয়, এগুলো প্রেমের সম্পর্ক, মানুষের হৃদয়ে হৃদয়ে অনেকের আত্মীয়তাও আছে। তারপর এই যে আলু পটল পেঁয়াজ থেকে শুরু করে চিকিৎসা, ভারতে আমাদের দেশের প্রচুর মানুষ সেখানে যান, ভারতের লোকেরা আমাদের দেশে আসেন। যাই হোক, মানুষে মানুষে ভালোবাসাটা যাতে নষ্ট না হয়, সেটাই আসল কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।